আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাকের কালার ঠিক রেখে ছোট চিংড়ি আলু দিয়ে লাউ শাক রান্না করার রেসিপি। এভাবে শাক রান্না করলে যে বাচ্চারা শাক খায় না তারাও খাবে, এতটা মজার হয়। একবারে কম মশলার মধ্যে আজকে আপনাদের সাথে আমি শাক রান্না করে শেয়ার করব। তো আমি এভাবে বাসায় সবসময় লাউ শাক রান্না করে আমার বাচ্চারা খুব পছন্দ করে এভাবে রান্না করলে। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল গরম হলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। যেহেতু ছোটো চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব আজকে, দিয়ে দিছি একটু লবণ আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া। চিংড়ি মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে নিব। একবারে কম সময় কম মশলার মধ্যে শাক রান্না করা। আর অনেকে বলে যে শাক রান্না করলে শাকের কালার ফ্যাকাশে হয়ে যায়, কালার ঠিক থাকে না। তো এই ভিডিওটি না টেনে আপনারা পুরোটা দেখবেন, তাহলে আপনাদের শাক রান্নাও ভীষণ মজা হবে খেতে, আর শাকের কালারও ঠিক থাকবে। তা আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কাঁচামরিচ আমি ভেজে নেব। তো যারা সব সময় আমার ভিডিও দেখেন, পাশে থাকেন, আর তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নিব। কষিয়ে আমি দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানির মধ্যে আমি আবারও এই মশলাগুলো কষিয়ে নেব। যে কোনো রান্না আমাদের মশলা কষানোর মধ্যে খেতে বেশি ভালো হয়। তা আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখুন পানিগুলো শুকিয়ে তেল উপরে উঠে আসছে, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলার মধ্যে আবারও পানি দিয়ে দিব। আমি 2.5 কাপ পানি দিব, কারণ আমি যে কোনো শাক কষাই না। আপনারা যদি শাক সবজির মতো কষিয়ে রান্না করেন, তারা ওই শাকের কালার ফ্যাকাশে হয়ে যাবে, আর শাক রান্না করে খেতে অত ভালো লাগে না। তো এখন বলক আসার পরে আমি শাকগুলো দিয়ে দিব। আমি সবসময় যে কোনো শাক এভাবে রান্না করি, মশলা কষিয়ে পানি দিয়ে পানির মধ্যে বলক আসার পরে তারপরে শাক দিই, তাহলে শাকের কালার একবারে ঠিক থাকে। লাউ শাকের সাথে 2টা আলু দিয়েছি। আলু দিলে আমারও খেতে ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। শাকগুলো সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তা আমার মা দেখতাম কোনো শাকের মধ্যে রান্না করতে ঢাকনা দেয় না। এখন আমি শাকগুলা নেড়ে দিব। আর শাকের মধ্যে যদি গুঁড়া মরিচ গুঁড়া হলুদ বেশি দেন, তাহলেও শাকের কালার থাকবে না, কালার ফ্যাকাশে হয়ে যাবে। দেখেন আমি যে হলুদ আর মরিচ দিয়েছি, ওইগুলো একবারে ঠিক মতো হয়েছে। শাকের কালারটা একবারে ঠিক আছে, সবুজে আছে, আর ঝোলগুলো একবারে একটু সবুজ সবুজ কালারের। যে কোনো শাক আমরা রান্না করতে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ কম দিব, কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিব। আমার মা আমার শাশুড়ি দেখতাম লাল শাকের মধ্যে 1 ফোঁটা হলুদও দেন না। তা আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ওই যে ভেজে রেখেছি চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছগুলা। তো এই লাউ শাকের মধ্যে নারকেল বাটা দিলেও ভীষণ ভালো লাগে খেতে। আবার আমাদের লক্ষ্মীপুরে ডাল দিয়েও রান্না করে, ডাল দিয়ে রান্না করলেও ভীষণ ভালো লাগে খেতে। তা আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এখন আমি এই চিংড়ি মাছগুলো শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। তা আমি যে প্রসেসে শাক রান্না করেছি, এই প্রসেসে একবার বাসায় শাক রান্না করবেন, কম মশলা, আলু, ছোট চিংড়ি মাছ দিয়ে। খেতে ভীষণ ভালো হয়। যারা শাক খায় না, যে বাচ্চারা তো এমনিতেও শাক খেতে চায় না, যে বাচ্চারা শাক খায় না তারাও খাবে, এতটা মজার হয়। এভাবে শাক রান্না করলে আমার বাচ্চাদের মাছ মাংস আর কিছুই লাগে না, এই শাক দিয়ে ভাত খায়। তো শাক হতে বেশি সময় লাগে না। এখন আর আমি শাকের মধ্যে কোনো ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই রান্না করে নেব। তো আমার শাকগুলো রান্না হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিব।
আমার এই শাক রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি চুলা বন্ধ করে দিয়েছি, আমার শাক রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।